ঢাকার ব্যস্ত জীবনের ছায়া প্রতিদিনই ঘটে নির্মম সব দৃশ্য, যা অনেকেরই চোখে পড়ে না। একজন রিকশা চালক সারাদিন রোদে পুড়েই যা খেটে আয় করেন তা দিয়ে চলে কোনো রকম সংসার, কিন্তু থাকার মতো আশ্রয় জোটে না। প্রতিদিন রাতে কাজ শেষে তিনি ঘুমিয়ে পড়েন ফুটপাতে, কিন্তু তার আগে নিজে রিকশার চাকার সাথে নিজের হাতকে তালা মেরে রাখেন, যেন ঘুমানোর সময় কেউ রিকশাটি চুরি না করে। এই ছোট্ট ব্যস্ততাই তার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। সারাদিনের পরিশ্রম শেষে ক্লান্ত শরীরটা একটু শান্তিতে ঘুমাতেও পারে না, যদি চুরি হয়ে যায়। সম্প্রতি এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একজন রিকশা চালক নিজের শরীরকে রিকশার সাথে তালাবদ্ধ করে ফুটপাতে ঘুমিয়ে আছেন। সেই ছবিতে তার মুখে শান্তির ছাপ, কিন্তু প্রেক্ষাপট জানার পর মনে হয় এটা কোনো নিরাপদ ঘুম নয়, এটা নিদারুণ অনিশ্চয়তা ও অসহায়ত্বের এক ঘুম। এই দৃশ্য দেখে অনেকেই সামাজিক মাধ্যমে আবেগপ্রবণ মন্তব্য করেছেন, চোখের জল ফেলেছেন এবং প্রশ্ন তুলেছেন, এমন নিরাপত্তাহীন মানবতাহীন শহরে আমরা কাদের জন্য উন্নয়ন করছি? এই ঘটনাটি বাংলাদেশের প্রান্তিক মানুষদের জীবনের প্রতিচ্ছবি মাত্র। প্রতিদিন হাজার হাজার রিকশা চালক, দিনমজুর, ভাসমান মানুষ এই শহরে মাথা গোজার ঠাঁই না পেয়ে রাস্তাকে আশ্রয় করেন, অথচ রাষ্ট্রীয় কোনো সুরক্ষা কিংবা আশ্রয় ব্যবস্থার অভাবে তাদের অনেকেই নিজের জীবনের নিরাপত্তা ও নিজেকেই নিশ্চিত করতে হয়, তালা মেরে কখনো বা শুয়ে থেকে। তাদের প্রতি নেই কোনো নজর, নেই কোনো সহমর্মিতা, শুধু রয়েছে অদৃশ্য এক বেঁচে থাকার সংগ্রাম। এই একটি ছবি সমাজ ব্যবস্থার অনেক বড় প্রশ্ন তোলে, যেখানে একজন নাগরিক রাতে ঘুমাতে গেলে নিজেকে তালা মেরে নিরাপদ রাখেন, যেখানে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্ন উঠবেই। এই ঘটনা আমাদের শুধু কাঁদায় না, আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়, যেন প্রান্তিক মানুষদের জন্য বাস্তবিক সুরক্ষা, আশ্রয় ও সম্মানের ব্যবস্থা গড়ে তোলা। কবে মিলবে সেই সুরক্ষা ব্যবস্থা? সেই প্রশ্নই আজ হাজারো জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।